পাঁশকুড়ায় দেওয়াল লিখন নিয়ে ঝরল রক্ত। বিরোধী দল নেতার জেলায় দেওয়ালে ফর্দ ফোটাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, শুরু রাজনৈতিক তরজা। পাঁশকুড়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের সুরানানকার এলাকার বিজেপি কর্মীরা গত বুধবার দুপুর 1টা নাগাদ 10 নম্বর ওয়ার্ডের সুরানানকার এলাকায় দেওয়াল লিখন করছিলেন বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থকরা। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী অতর্কিতভাবে বিজেপির ওপর হামলা চালায়। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনে এই ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল, তাই তারা বিজেপি কর্মীদের ওপর এইভাবেই হামলা চালাচ্ছে। এই ঘটনার পরে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত বিজেপি কর্মীরা। এই ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে ওই বিজেপি কর্মীরা, আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোড়। আচ্ছা, বলছি কি ঘটনা ঘটেছিল? আমরা 4 তারিখ বুধবার প্রায় 1টার দিকে দেওয়াল লিখতেছিলাম। হঠাৎ একদল দুষ্কৃতী, টিএমসির দুষ্কৃতী, মানে সঙ্গে ওই মুসলমান এবং ওই ইন্দ্রজিৎ ঘোড়াই নামে একজন ব্যক্তি, সে পুরো টিএমসির পুরো ফৌজ নিয়ে সে অতর্কিত আমাদের উপরে হামলা চালায় এবং সে হামলাতে আমরা জখম হয়েছি। এবং যাদের নেতৃত্বে হয়েছে, শেখ সমীরউদ্দিন, ভীম সেতুয়া, যিনি আগে সিপিএমের মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম কাণ্ডে যেতে দিয়েছিল না, আটকে ছিল, বর্তমানে সে এখন টিএমসির নেতা হয়েছে। ওই হচ্ছে দলের পান্ডা এবং আরও শক্তি প্রামাণিক, আরও অনেকে এইসব নেতৃত্ব দিয়ে আমাদের উপরে হামলা চালায়। আমরা বিজেপি, ওরা 10 নম্বর ওয়ার্ডে আগামী লোকসভার ভোটে পরাস্ত হয়েছিল বলে আমাদের এই বিজেপিদের উপরে আক্রমণ করেছে। আচ্ছা, আপনাদের উপর আক্রমণ হলো, তারপর আপনারা কি করলেন? আমরা থানাতে গেলাম, থানাতে কেস করতে গেলাম, আমরা কেস করলাম। তারপরে হসপিটালে, পৃথ্বীর হসপিটালে আমাদেরকে ভর্তি করলো। ওখানে আমাদেরকে সেবা শুশ্রূষা হয়েছে, করার পর আমরা বাড়ি ফিরে আসি। তারপর আমাদের প্রতিবেশী একজন ভাইপোকেও আবার অতর্কিত আক্রমণ করেছে। কি কারণে আপনাদের উপর এই ধরনের আক্রমণ করছে বলে মনে করছেন? ওরা আগামী দিনে ভয় পেয়েছে যে বিজেপিকে ঠেকাতে পারবো না, কারণ ওরা হেরেছে, এবারও বিধানসভার ভোটে হেরে যাওয়ার ভয়ে আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে। আপনাদের এই এলাকায় কি তৃণমূল জিতে রয়েছে না বিজেপি লিড রয়েছে? না, আমাদের বিজেপি লিড রয়েছে। এই ভোটের আগে এই ধরনের মারধরের ঘটনা, এটা কি বলবেন? ওদের তো ভয়, ওদের আতঙ্ক, যদি আগামী দিনে এই বিধানসভার ভোটে হেরে যায় বিজেপির কাছে, এই জন্য। আচ্ছা, এই যে আপনারা কতজন ছিলেন ওখানে দেওয়াল লেখনের সময়? আমরা দেওয়াল লিখনের সময় আমরা জনা 5 ছিলাম। আচ্ছা, কোন জায়গায় দেওয়াল লেখন হচ্ছিল? দেওয়াল লিখন আমার সুরানকার 10 নম্বর ওয়ার্ড আর 1 নম্বরের ওয়ার্ডের একটা রাস্তা, সেই রাস্তার ধারে মনসা মন্দির, সেখানে একটা জায়গায় মাঠে দেওয়াল, সেখানে দেওয়াল লিখছিলাম। পুলিশ প্রশাসনকে যে জানিয়েছিলেন, কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নেয়নি, কারণ যেহেতু মমতার পুলিশ, সেহেতু আমাদের কোনো কিছু তাদেরকে অ্যারেস্ট করেনি, কিছু করেনি। তারা মানে সাধারণ এতে ঘুরে বেড়াচ্ছে এই দুষ্কৃতীরা। এখন কি কত আতঙ্কের মধ্যে রয়েছেন? হ্যাঁ, আমাদেরকে হুমকি দিচ্ছে যে থানাতে গিয়েছি, এবার এই রাস্তা দিয়ে চলতে দেবো, রাস্তা দিয়ে চললেই কেটে দেবো, প্রাণনাশের হুমকি দিচ্ছে আমাদেরকে। এই ধরনের কথা সর্বৈব মিথ্যা। প্রথম কথা বলি যে ওই দেওয়ালের যে মালিক, তার কাছে বিনা অনুমতিতে দেওয়াল লিখনের জন্য ওরা গেছিল। বাড়ির মালিক প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করায় বাড়ির মালিকের উপর ওরা অত্যাচার করেছে। তার প্রতিবাদ ওখানকার সাধারণ মানুষেরা করেছে। আমাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বাড়ির মালিক প্রতিবাদ করেছে এবং বাড়ির মালিককে যখন বিজেপির লোকেরা অত্যাচার করতে গেছে, তখন সাধারণ মানুষ প্রতিবাদ করছে। আর যেটা বলছে যে আমরা কোথায় একঘরে করে রাখার চেষ্টা করেছি, এ ধরনের কোনো ব্যাপার নেই। আমাদের 1 নম্বর ওয়ার্ড একদম শান্তি সম্প্রীতির ওয়ার্ড, এখানে একঘরের ব্যাপার থাকবে না এবং এই ধরনের মন্তব্য বা অভিযোগ সর্বৈব মিথ্যা। যে দেওয়ালগুলোতে রং করা হয়েছিল সেগুলো বাড়ি
খোলা মাঠের পাশেই না, বাড়ি না হতে পারে, কিন্তু বাড়িটা মানে দেওয়ালটা তো কোনো না কোনো মালিকের অধীনে আছে, তাহলে সেই মালিকের তো পারমিশনটা নেওয়া প্রয়োজন আছে। আমরা যতটা জানি যে এগুলো নির্বাচন কমিশনার থেকেও বলে থাকে যে কোনো বাড়ির দেওয়াল লিখতে হলে বা তার প্রাচীরের দেওয়াল লিখতে হলে তার কিন্তু অনুমোদনের প্রয়োজন থাকে। তো সেই অনুমোদন যদি কেউ না নিয়ে তার কাজ করতে যায় তাহলে নিশ্চিতভাবে তার মালিক প্রতিবাদ করতে পারে, এটা তো স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে। দেখুন, প্রথমে যে ব্যাপারটা, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের হাওয়া চলছে। সেইরূপ পাঁশকুড়া পশ্চিম বিধানসভা তৃণমূলের হার নিশ্চিত জেনে, কারণ এই 10 নম্বর ওয়ার্ডে বিগত যে লোকসভা নির্বাচন ছিল তৃণমূল পরাজিত হয়েছে। এবারে প্রচুর পরিমাণে এই ওয়ার্ড থেকে বিজেপি লিড পাবে, সেই আতঙ্কে এখন থেকে তৃণমূলের দুষ্কৃতীরা মাঠে নেমে গেছে। কোনো বিজেপির প্রচার করতে দেবে না। তাদের যে কৌশল নিয়েছে, মানুষের বাড়িতে গেলে তৃণমূল যখন বাড়িতে যাচ্ছে চোর চোর কাটমানি নিয়ে তারা সমস্ত কিছু উন্নয়ন দেখা যাচ্ছে না, কিন্তু বিজেপি কর্মীরা যখন যাচ্ছে তা প্রচারে সাড়া পাচ্ছে এবং মানুষ পরিবর্তনের পক্ষে সায় দিচ্ছে। সেই আতঙ্কে তৃণমূল নেতৃত্বরা তাদের দলীয় নির্দেশে বিজেপি কর্মীদের উপর আক্রান্ত করার চেষ্টা নিয়েছে। সেইরূপ এই ঘটনা ঘটেছে 10 নম্বর ওয়ার্ডে গৌতম খামরুই এবং সুধাংশু শাসমল তার ছেলের উপরে। এটা খুবই নিন্দনীয় ঘটনা। গণতন্ত্রে সব দল প্রচার করার অধিকার আছে এবং প্রচার করবে, কিন্তু এখানে নীরব দর্শক পাঁশকুড়া পুলিশের থানা যে আছে, নীরব দর্শক কমপ্লেন করার পরও মারপিট করছে, তাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত দোষীকে অ্যারেস্ট করছে না। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।